ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে দয়িত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্কার। নিবেদিতার ভারত দর্শনের এই 235তম পর্ব। আমরা রামায়ণে নিবেদিতার দৃষ্টিভঙ্গিটিকে খুঁজে দেখার চেষ্টা করছিলাম। ভারতবর্ষের এই দুই মহান মহাকাব্য নিয়ে নিবেদিতার যে চিন্তা, সেটি পরিষ্কারভাবে আমরা বুঝে ওঠার আগেই তার নিজের উপলব্ধিটিকে আমরা খোঁজার চেষ্টা করছিলাম। নিবেদিতার ধ্যানের শাশ্বত ভারত এই পুস্তকটির মধ্যে মাতাজি বেদান্ত প্রাণা তিনি তার নিজের দৃষ্টিকোণ থেকে নিবেদিতার রামায়ণ মহাভারত সম্পর্কে চিন্তাটি এত সুন্দরভাবে তুলে ধরেছেন। আমি এই নিবেদিতার ভারত দর্শন 235টি পর্ব ধরে আপনাদের সামনে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে নিবেদিতার ভারতীয় চিন্তাকে এক নতুন চিন্তার ফলশ্রুতি বলে আমার মনে হয়েছে। অন্তত এই দৃষ্টিকোণ থেকে আমরা ভারতীয়রা ভারতবর্ষে জন্মেও রামায়ণ মহাভারতকে শুধুমাত্র গল্পের ছড়া দেখেছি। তার ভেতরের চরিত্রগুলির রূপায়ণ এক একটি ভারতীয় দিব্য সত্তার পরিচয়, সেটি আমরা অনুভব করিনি। রামচন্দ্র, লক্ষ্মণ, সীতা, আবার মহাভারতের কৃষ্ণ, দ্রৌপদী, যুধিষ্ঠির, অর্জুন, এদের এক একটি চরিত্র আমাদের মানব জাতির কাছে মানব চরিত্রের সত্যতা, সততা, ব্যক্তিত্ব এবং সর্বোচ্চ ত্যাগ, ভারতবর্ষের যে জাতীয় আদর্শ, সেগুলি বিভিন্নভাবে ফুটে উঠেছে। নিজেরা কেউই এই মহাকাব্য দুটিতে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়েও কেউ তার সমস্ত সুখ একা ভোগ করার পক্ষপাতী নয়। যদিও তার মধ্যে খল চরিত্র রয়েছে, কূট চরিত্র রয়েছে, অধর্মের বার্তা বহনকারী অধার্মিক চরিত্রও রয়েছে, কিন্তু ধর্মের দ্বারা, ধর্মকে প্রতিষ্ঠিত করার দ্বারা অধর্মকে নাশ করা আমরা বারবার দেখেছি। এইসব মহাকাব্যগুলি থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার একটা ভীষণ শাশ্বত বাণীগুলো লুকিয়ে রয়েছে। সেগুলোকে দেখে আমরা আমাদের জীবন চরিত্র তৈরি করতে পারি, ভাবতে পারি। শুধু আরও আদর্শের পরাকাষ্ঠা রামায়ণ মহাভারতকে আমাদের ঠাকুর ঘরে লাল সালু দিয়ে বেঁধে রেখে, আমার বাড়িতে রামায়ণ আছে, আমার বাড়িতে মহাভারত রয়েছে, এটা না করে নিজেদের জীবনে রামায়ণ মহাভারতকে যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, আমরা প্রকৃত ভারতীয় হতে পারব। শাশ্বত ভারতের নিবেদিতার ভারত দর্শন আমাদের কাছে যেন চোখ খুলে দিয়েছে, আমাদের ভারত দর্শনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমাকে অনেকেই ফোন করেন, মেসেজ করেন, পরামর্শ দেন, নিবেদিতার ভারত দর্শন আপনি ভারতীয়দের ভারত দর্শনে পরিণত করে দিয়েছেন। ভারতীয়দের দর্শনকে নতুনভাবে, নতুন মোড়কে খুলে দেখার সুযোগ করে দিয়েছেন, যেটা ভারতীয়রা তাদের সম্পত্তি আছে জেনেও সেটিকে সদ্ব্যবহার করেননি। নিবেদিতার এই যে রামায়ণের পর্বগুলি আমরা চালাচ্ছি এখন, আপনারা শুনছেন প্রতি রবিবার সকাল 6টার সময়
আজ 235তম পর্বে আপনারা সীতার বনবাস নিবেদিতার বিশ্লেষণে কিছুটা তুলে ধরার চেষ্টা করব। পানারাম চ্যানেল 235টি পর্ব আপনাদের দুয়ারে পৌঁছে দেন দীর্ঘ 3 বছর ধরে চলে আসছে। অনেকে বলেন এটা কি অনন্তকাল ধরে চলবে? আমার মনে হয় যদি রিপিটেশনও আসে, যদি অনন্তকাল ধরে চলেও, আমাদের সেই অনন্তের সন্ধানে পৌঁছে দেবে যেখানে বারবার শুনে শুনেও আমরা আমাদের নিজেদের জীবনকে ওই এক একটি রামায়ণ মহাভারতের চরিত্রে পৌঁছাতে পারার প্রয়াসই থাকব। এটাই আমাদের নিবেদিতার দৃষ্টিকোণ থেকে ভারত দর্শন নয়, আমাদের নিজেদের দৃষ্টিকোণ থেকে ভারত দর্শনে এবং নিজস্ব দর্শনে পৌঁছে যাওয়া একটা সুগম পথ নির্দেশিকা হবে আমাদের সামনে। আমার মনে হয় আমরা নিবেদিতার ভারত দর্শনকে নিবেদিতার ভারত দর্শন রূপে দেখছি। কখনো ভাবিনি এটাই ভারতবর্ষের শাশ্বত রামায়ণ মহাভারতের চিন্তায় ভারতীয়দের মনকে সেইভাবে তৈরি করতে পারলেই বা সেইভাবে ছিল বলেই সেটি আজ বিশ্বের মানুষের কাছে আদর্শ স্বরূপ হয়ে গেছে। যা হোক, আমরা ফিরে আসি প্রসঙ্গে। সীতার বনবাস নিয়ে নিবেদিতার বিশ্লেষণে আসছে এখন রামায়ণের উত্তরকাণ্ড সম্পর্কে নিবেদিতার প্রারম্ভিক মন্তব্য। আমরা দেখেছি রাম সীতা অযোধ্যায় ফিরে এলেন, সুখে শান্তিতে প্রজা পালন করতে লাগলেন। নতুন করে যেন তাদের সুখের সংসার আবার আগের মতনই আনন্দময় এবং রাজ পরিবারের রাজা রানীদের যেমন অবস্থায় পাওয়া যায়, এখানেও যেন সেই রাম এবং সীতা তাদের অযোধ্যায় ফিরে এসে এত সব কাণ্ড ঘটে গেছে, বনবাস, তারপর লঙ্কা কাণ্ড, রাবণের সীতাকে হরণ করে নিয়ে যাওয়া, লক্ষণ সুপর্ণকার কান কেটে দিয়েছিলেন, সেই প্রতিশোধ বলুন, রাবণ মায়া বলে ছলে সীতাকে হরণ করে নিয়ে চলে যান। কিন্তু রাম এবং লক্ষণ বাঁদরদের সহযোগিতায় হনুমানের নেতৃত্বে বিশাল বানর সৈন্যবাহিনী, বালি, সুগ্রীব, অঙ্গরের মতো সাহসী ওই পশু শ্রেণী কিভাবে রামের প্রতি শ্রদ্ধা জানাতে তার স্ত্রী বিয়োগ বা স্ত্রী হারিয়ে যাওয়া জীবন থেকে কত কষ্ট পাচ্ছেন রামচন্দ্র, সেই অনুভব করে পশুরাও ছুটে এসেছেন সমুদ্রের মধ্যে ব্রিজ তৈরি করে লঙ্কায় পৌঁছে যাওয়া। এই হনুমান নিজে দৌড়ে গিয়ে অশোক কারণে কিভাবে রয়েছে সমস্ত কিছু দেখে এসেছেন, সীতার কষ্ট তাকে বুঝিয়ে এসেছেন, সান্ত্বনা দিয়েছেন, শীঘ্রের মধ্যে আমরা তোমাকে উদ্ধার করে নিয়ে যাব। সে উদ্ধার হয়েছে, কিন্তু এই যে রামায়ণ, রাম সীতা, অযোধ্যা, এসব কাহিনীর মধ্যে এইসব নামগুলি আমাদের কাছে শিহরণ জাগিয়ে দেয়। এই উত্তরকাণ্ডে দেখব নিবেদিতা লিখছেন, রাম সীতা অযোধ্যায় ফিরে এলেন, সুখে শান্তিতে প্রজা পালন করতে শুরু করে দিলেন। রামের সুশাসনে প্রজাগণ মহা সুখে বাস করতে লাগলেন। এভাবে যদি কাহিনীটা শেষ হয়ে যেত কত সুখের হতো। কিন্তু সেটা না হয়ে যেগুলো ঘটল সেগুলো কিন্তু আমাদের অনেক শিক্ষার, অনেক আদর্শের এবং অনেক সুচিন্তার সন্ধান দেয়।
বাল্মীকি রামায়ণের মূল কবি সীতার অগ্নি পরীক্ষাতেই সন্তুষ্ট ছিলেন, কিন্তু জনৈক উত্তর কবি তা হননি। বহুকাল পরে তার আবির্ভাব ঘটে। তিনি চেয়েছেন আরো কঠোর, আরো মহত্তর ত্যাগ। এই উত্তর কবি নিজের রচনাকে মূল কবির রচনার সঙ্গে জুড়ে দিয়েছেন। সীতার বনবাসের কাহিনী তারই রচনা, যা অবশ্য রাম ও সীতার চরিত্রকে আরো কঠোরতম ত্যাগে ভূষিত করে তাদের চরিত্রকে, তাদের প্রেমকে অমরতা দান করেছে। ভাবি কালকে এই অমরতার সামনে দাঁড় করিয়েছে মানুষ। এই শাস্ত্র থেকে, এই পুরাণ থেকে তাদের জীবনকেও এই কঠোরতম ত্যাগে জীবনকে আনন্দময় রাখবে। আসলে ত্যাগেই সুখ, ত্যাগেই শক্তি, ত্যাগেই আনন্দ। এটাই ভারতবর্ষের আদর্শ, এটাই ভারতবর্ষের শাশ্বত ভারত দর্শন। হয়তো এখানে রামের চরিত্রে সীতার তুলনায় কিছুটা ম্লান হয়েছে, এটা অনেকেই প্রশ্ন করে। পরবর্তীকালে অনেক নাটক হয়েছে, রামায়ণ না বলে সীতায়ন বলার চেষ্টা হয়েছে। সমস্ত দিকই যুক্তি রয়েছে, অস্বীকার করার উপায় নেই। কারণ এখানে রাম এবং সীতা, বাল্মীকি, অযোধ্যা, রামায়ণ সমগ্রভাবে বেশ কিছু নতুনত্বের সন্ধান একদিনের জন্য নয়, শাশ্বত রূপে প্রতিষ্ঠিত হয়ে রয়েছে আমাদের মনে, হৃদয়ে, যারা সেগুলিকে পড়েছেন বা পড়ার সুযোগ পেয়েছেন, বা যারা তার ভেতরে ঢোকার চেষ্টা করেছেন। অনেকে বলতে পারে রামের চরিত্র সীতার তুলনায় কিছুটা ম্লান হয়েছে, আবার কেউ বলতে পারে রামের তুলনায় সীতার চরিত্র কিছুটা ম্লান হয়েছে। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা যেতে পারে, কারণ এখানে স্বয়ং সীতা ও বাল্মীকি রামকে লোকাপবাদ ভয়াভীত বলে অভিহিত করেছেন। নিবেদিতা এই কবির দ্বারা বিশেষ প্রভাবিত হয়েছিলেন মনে হয়, তাই তার কাছে রামায়ণ ঠিক রামচরিত কথা নয়, এটি মুখ্যত সীতাচরিত কথা। অর্থাৎ এর নাম সীতায়ন হলেই ভালো হতো বা হতে পারত। নিবেদিতা দ্য ক্রেডল টেলস অফ হিন্দুইজম বলে তার যে বিখ্যাত বইটি রয়েছে, এর মুখবন্ধে রামের নামও করেননি। সেখানে তিনি কেবল সীতার মহিমা কীর্তন করেছেন। সেটি ভারী সুন্দর। তার নিজের ভাষাতে যদি বলি, সেখানে তিনি লিখছেন, অ্যাজ ম্যারি দ্য ম্যাডোনা টু দ্য ওমেন অফ খ্রিস্টেনডম, সো ইট সীতা কুইন অফ অযোধ্যা টু দেম অফ হিন্দুইজম। অর্থাৎ নিবেদিতার মতে খ্রিস্টীয় জগতে খ্রিস্ট জননী মেরির যে স্থান, মেরির যে অবস্থান, হিন্দু ধর্মে অযোধ্যার রাজ্ঞী সীতার সেই স্থান। কত বড় কথা, কত বড় চিন্তা নিবেদিতা তার নিজস্ব সাহিত্যে, নিজস্ব সর্বোচ্চ নারী যে সত্তাটি খ্রিস্টীয় ভাবনায় থাকে, সেই মা মেরি, যিশুর জন্মদাত্রী, তার জায়গায় সীতাকে তিনি বসাচ্ছেন। কারণ তিনি মানুষের মনে যে উচ্চ আসন সমাসীন, সেই আসন এই পৃথিবীর সম্রাজ্ঞীগণ যাচ্ছা করতে সাহসী হন না। তিনি আদর্শ নারীত্বের মূর্ত বিগ্রহ, এবং তিনি অগণিত মানুষের হৃদয় প্রেম ও দুঃখের তপস্যায়
এবং নিষ্কলঙ্ক নারীত্বের মর্যাদা ও গৌরবের মহিমায় জয় করে নিয়েছিলেন। এইটি তার বিশেষত্ব। যদিও তিনি একজন সুন্দরী নারী ও একজন রাজ্ঞী, তথাপি তিনি আরাম বিলাসের জীবন বেছে নেননি। তার কাছে তপস্বী ও জ্ঞানচর্চায় নিযুক্ত ঋষিদের কিচ্ছু তার জীবনী অধিক বাঞ্ছনীয় ছিল। তিনি একটি রাজসিংহাসনের অংশভাগিনী ছিলেন, কিন্তু একথা তিনি কখনো ভুলে যাননি যে রাজা রাজত্ব করেন প্রজাদের হিত সাধনেই তাদের কর্তব্য। সেই রাজার প্রজাদের হিত সাধনের জন্যই তার রাজা হওয়া। তার রাজত্ব নিজের ভোগ সুখের জন্য নয়। এই জায়গাটি ভীষণ ভীষণ তাৎপর্যপূর্ণ আমার কাছে। আজকের সমাজে রাষ্ট্রভাবনাতে যে সমস্ত চিন্তাগুলির অবতারণা করে, যারা রাজ্য শাসনের দায়িত্ব পান বর্তমান সমাজে, তারা তাদের নিজেদের কর্তব্য ভাবেন নিজেদেরকে সমৃদ্ধ করা, সম্পত্তিতে, অর্থে তারা নিজেরা আগে সমৃদ্ধ হয়ে লোক দেখানো, কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন করে তারা নিজেদিকে ভারতবর্ষের ওই সব চরিত্রের দিকে না ঘুরেও না তাকিয়েও নিজের আত্মসুখে সুখী থাকতে চেষ্টা করেন। এটা হওয়া স্বাভাবিক। হয়তো মানুষ তো চাইবে নিজেকে আগে সুস্থ রাখি, তারপর তো অপরের সুস্থ কথা ভাববো। কিন্তু তৎকালীন যে চিন্তা, পুরাণ যে চিন্তা বা যে শিক্ষাটি আমাদের কাছে এনে দেয় নিবেদিতা, সেগুলি চয়ন করে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। একটা রাজপরিবারের রাজ সিংহাসনের অধিকারী ছিলেন এই সীতা। সে কথা তিনি কখনো মনেই আনেননি। তিনি ভেবেছেন রাজার কর্তব্য প্রজা পালন। আমরা এই সমাজে এগুলো শিক্ষা নিতে পারি। যারা রাজাদের দায়িত্ব পালন করেন, কাউন্সিলর, পৌর প্রতিনিধি, বিধায়ক এবং লোকসভার সদস্য বা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, তারা প্রজা পালক রূপে যখন নির্বাচিত হন, আমাদের দায়িত্ব তারা নেবেন, আমাদের জন্য তারা দায়বদ্ধ। সেই দায়িত্ব তারা স্বেচ্ছায় নেওয়ার জন্য এগিয়ে এসেছেন। মানব সেবা, লোকসেবা, জাতি সেবা, সমাজ সেবা তারা করবেন বলে। কিন্তু তাদের বহির্রূপটা প্রকাশ পায় পরে। তারা ইচ্ছে করলে কিন্তু এই রামায়ণ মহাভারত থেকেও শিক্ষা নিয়ে নিজেদের জীবনকে আদর্শ করতে পারে। অনেকে সচেষ্ট হয়তো হয়, একবারে যে সবাই ওই পঙ্কিল পথেই রয়েছেন তা নয়। নিবেদিতা যেগুলি ভারতীয় শাস্ত্র থেকে নিজে সমুদ্রের তীরে, বিশাল ভারতীয় পুরাণ সমুদ্রের তীরে নুড়ির মতো কতকগুলি আদর্শকে খুঁজে খুঁজে বার করে নিয়ে এসে সেগুলি আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন, যাতে যেগুলি তাকে ভারতীয় জাতীয় আদর্শর দিকটিকে ভাবতে শুরু করে শুধু নিজে তৃপ্ত থাকেননি, সেগুলির সাথে আমাদেরকেও দেওয়ার চেষ্টা করেছেন। তিনি রামায়ণ মহাভারতে রামের চরিত্র, কৃষ্ণের চরিত্র, যে আদর্শগুলি তিনি সন্ধান পেয়েছেন, সেখানে ওই বসুধৈব কুটুম্বকম, জগৎটাই আমার আত্মীয় এবং জগতের সুখে আমার সুখ, এই ভাবনার রাজ প্রশাসক যুগ যুগ ধরে আমাদের মতো অন্তত ভারতীয়দের বিশ্বাস শক্তিকে চিরশাশ্বত করে রেখেছে। এটা অস্বীকার করার উপায় নেই। এটাই ভারতবর্ষ, এটাই ভারতবর্ষের শাশ্বত পুরাণ কাহিনীর নির্যাস। রাজা প্রজাদের হিত সাধন করবেন, এটা আমরা ভাবি, বাস্তবে সেটা আজ হয়তো হয় না। কিন্তু ওই শিক্ষার্থীকে হিত সাধনের জন্যই নিজেদের ভোগবিলাসী বা ভোগ সুখের জন্য আমার এই দায়িত্ব প্রাপ্তি, সেটা ভুলে গেলে চলবে না।
সেটাই নিবেদিতা আমাদের চোখ খুলে দেওয়ার চেষ্টা করেছেন। নিবেদিতা তার মুখপদ্মে লিখছেন, মর্তে সর্বোচ্চ সুখের সন্ধান পেয়েছিলেন সীতা, কিন্তু সুখের মোহে তিনি অন্ধ হয়ে যাননি। আবার রিপিট করছি, মর্তে সর্বোচ্চ সুখের সন্ধান নিবেদিতা পেয়েছিলেন, এই সীতা পেয়েছিলেন। মর্তে যা যা সর্বোচ্চ সুখ সেগুলির সন্ধান কিন্তু সীতার সামনে উপস্থিত ছিল, কিন্তু সেই সুখের মোহে তিনি অন্ধ হয়ে যাননি। গভীরতম ও তিক্ততম দুঃখের স্বাদও তিনি জেনেছিলেন, অথচ দুঃখকে তার মুখের উপর আবরণ টেনে শান্ত চিত্তে বহন করেছেন তিনি। কি অসাধারণ চিন্তা, অসাধারণ ভাবনা নিবেদিতাকে ভারতীয় রামায়ণ শাস্ত্রের ভেতরে গভীরে প্রবেশ করতে সাহায্য করেছে। এখানেও এ প্রশ্ন আর একবার করা যেতে পারে যে রাম জনমতকে উপেক্ষা করলেও করতে পারতেন, তাহলে হয়তো তাকে রাজ্য ত্যাগ করতে হতো। রাজ্যের জন্য তার বিন্দুমাত্র বাসনা ছিল না, এ আমরা পূর্বেই দেখেছি। যদি থাকতো তাহলে অযোধ্যায় ফেরার আগে ভরতের মতিগতি পরীক্ষার জন্য হনুমানকে পাঠাতেন না। ভরতের যদি রাজ্যে আসক্তি জন্মে থাকে তাহলে তিনি আর ফিরে যাবেন না, বনবাসেই থেকে যাবেন স্থির করেছিলেন। সেই জন্য পরিস্থিতি দেখতে হনুমানকে পাঠিয়েছিলেন তিনি। রাজ্যে তার কোনামাত্র লোভ ছিল না। সুতরাং এ প্রশ্ন করা যেতে পারে যে রাজ্য ত্যাগ করে সীতার সম্মান রক্ষা তিনি করলেন না কেন? কিন্তু তিনি রাজ্য ত্যাগ করলেই কি পরিত্রাণ মিলত? অযোধ্যার প্রজাবর্গের জীব থেকে যে নিন্দার গুঞ্জন তুলেছিল তা আরো সক্রিয় হতো, সীতার পরিত্রাণ মিলত না। উভয়ই নিন্দিত কলঙ্কিত হয়ে আমরা নিজেদেরকে এত ছোট করতে পারতাম না, এবং নিন্দিত কলঙ্কিত হয়েই তারা থাকতে পারত। তার সীতার বা নিজের নাম চিরদিনের জন্য কলঙ্কিত হয়ে থাকত, এ তিনি কোনোদিনই চাননি। তীক্ষ্ণধী রাম কি একথা জানতেন না যে তার কাজটা চিরদিনের জন্য তার নিজের যশনাশক হয়ে থাকবে? তবু সীতার কলঙ্ক যাতে না হয় সেই জন্য তিনি সীতাকেই ত্যাগ করেছেন। পরিত্যক্ত বনবাসে নির্যাত সীতাকে নিয়ে আর কেউ মাথা ঘামাননি বা ঘামাবে না। এই জন্যই সব অভিযোগ নিজের মাথায় বহন করেছেন। বারবার বলেছেন, সর্বত্র অকীর্তির নিন্দা ও কীর্তির পূজা। অকীর্তির নিন্দা, কীর্তির পূজা বারবার উচ্চারিত হয়েছে। মহাপুরুষগণ কীর্তির জন্যই চেষ্টা করেন। সীতার কথা দূরে থাকুক, অপবাদের ভয়ে তিনি নিজের জীবন এবং তোমাদের ভ্রাতৃবর্গকে সকলকেই ত্যাগ করতে পারি। অশ্বমেধ যজ্ঞ সভায়ও বাল্মীকির অভিযোগের উত্তরে নিজের অপরাধ স্বীকার করে বলেছেন, লোকাপবাদ বড় প্রবল, এ লোকের অপবাদটা সহ্য করা যায় না। তার ভয়ে একে অপাপা জেনেও পুনর্বার ত্যাগ করেছিলেন। আপনি আমাকে ক্ষমা করুন। নিজে জানছেন রামচন্দ্র যে সীতা চিরপবিত্র, তা সত্ত্বেও ভয়ে লোকভয়ে লোক অপবাদকে বড় করে সামনে প্রতিষ্ঠিত করে যেন তিনি অপাপা সীতাকে তিনি দূরে সরিয়ে দিতে এতটুকু দ্বিধাবোধ করলেন না, পুনর্বার তাকে ত্যাগ করলেন। এইটা মানুষ কি দৃষ্টিতে দেখবে জানি না, কিন্তু এটাকে ধিক জানালেও তার শাশ্বত ব্যাখ্যায় নিবেদিতা করেছেন। যদি
ক্ষমা করে দিতেন, সীতাকে নিয়ে আবার সংসার করার সুযোগ থাকতো। এই জন্য বারবার সীতাকে একটা গভীর পরীক্ষার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। ফলে যারা তার কলঙ্ক নিয়ে কানাকানি করছিলেন, সেই জনগণের চিত্তে সীতা কলঙ্ক মুক্ত হয়ে গেলেন। চিরদিনের জন্য তিনি তাদের চিত্তে উদ্ভাসিত হয়ে রইলেন পবিত্রতার চেয়েও পবিত্রতার স্বরূপিণী হয়ে। অবশেষে রামের চেয়ে সীতা অনেক অধিক বন্দনা পেয়েছেন। রামের নামের সাথে চিরদিন এই অপযশটুকু যুক্ত হয়ে রইল যে তিনি বিনা দোষে অপাপা স্ত্রীকে ত্যাগ করেছিলেন। রামের এই ত্যাগ বরণকে কেউ যথাযথ স্বীকৃতি দেননি। নিজেকে অনেক মহান করার যে ভাবনা, নিবেদিতার মতো মহিলাও সেটাকে ভীষণভাবে ঠুকেছেন। এখানে আমরা দেখছি রামায়ণে রামের এই ত্যাগকে সবচেয়ে যিনি বেশি বুঝেছিলেন তার নাম সীতা। নিবেদিতা সেদিকেও কিন্তু আলোকপাত করেছেন আমাদের জন্য। সীতার বনবাসের পর তার জীবনের উপরে আলোকপাত করে তিনি লিখেছেন, সীতার এবারের বনবাস দুঃখ ভরা। নিবেদিতা তার এই একাকিত্বে অসহনীয়, সেটি ইংরেজিতে যদি নিবেদিতার ভাষায় বলি তিনি লিখছেন, ও হাউ টেরিবল ওয়াজ দ্য ডিসোলেশন of Sita on this occasion. There was indeed the consolation that she understood her husband and he her. The last words of each for the other made the separation of theirs like the pill lighting of a solemn truth. Yet she knew that their parting was to be forever. She would be always with him in spirit, but neither might hope to look upon the other's face again. এই বৃত্তান্ত সীতার কাহিনীকে রামের সামনে রেখে নিবেদিতার দ্বারাই বোধহয় সেটি সম্ভব। কারণ নিবেদিতার দৃষ্টি এক উচ্চ চিন্তার আধার। সীতা এবারের বনবাস সুখ বা বনবাসের দুঃখ, তার একাকিত্ব নিবেদিতাকে অসহ্যজনক করেছিল। নারী তো, নারীর চিন্তাতে নারীর প্রতি কষ্ট অসহ্য হয়ে পড়ে। এই বনবাসে দুঃখ তার একার, রাম সঙ্গে নেই। এই যে সীতাকে ত্যাগ করছেন, লক্ষ্মণকে দিয়ে পাঠিয়ে দিচ্ছেন, আগের বারে বনবাসে গেছেন, রামের কষ্ট হবে, একা বনবাসে পিতৃসত্য পালনের জন্য যেতে হচ্ছে, সীতা তাকে সঙ্গে নিয়ে গেছেন, বা সীতা সঙ্গ ছাড়েননি, সীতা সেই সঙ্গ তাকে দিয়েছেন। আর আজ তিনি কি নিষ্ঠুর, তিনি তার স্ত্রীকে প্রজাদের বৃহত্তর স্বার্থে, প্রজাদের আনন্দে রাখতে, পরিবারকে আনন্দে রাখতে তিনি ধর্ম পালন করছেন। স্ত্রীর প্রতি অধর্ম করছেন কিনা জানি না, আপনারা বিচার করবেন। নিবেদিতা বলছেন এবারের তার বনবাস, তার দুঃখ তার একার, রাম সঙ্গে নেই। কিন্তু তার এইটুকু সান্ত্বনা ছিল যে স্বামী তাকে বোঝেন। রাম যত বড় বীরই হন না কেন, এবার সীতার সম্মুখীন হয়ে তাকে বিদায় সম্ভাবনা জানাবার সাহস তিনি সঞ্চয় করে উঠতে পারেননি। বাট দো হিজ উইল ওয়াজ দাস হিরোইক, Ram could not trust himself, so Sita and say his last goodbye to her face to face. কিন্তু উভয়ই
উভয়ের মর্মের কথা ঠিক বুঝেছেন। সীতা বুঝেছিলেন তারা দুজনেই একই মহান ধর্ম ও প্রতিজ্ঞা রক্ষার জন্য সংযুক্ত প্রয়াস করছেন। সীতা জানতেন আর জীবনে পরস্পরকে কাছে পাবেন না, যদিও আত্মায় তার সতত মিলিত আছেন, কিন্তু এবারে বাইরের এই বিচ্ছেদ চিরদিনের জন্য। রামায়ণের কথা, এই মাহাত্ম্যের কথা বলা যায়, বোঝা অনুমতি এটা একান্তই নিজস্ব চিন্তার এক বহিঃকরণ মাত্র। তাই নিবেদিতার ভারত দর্শনে রামায়ণের যে দিকগুলিকে তিনি নিজের চিন্তায় পোষণ করে রেখে আমাদের সামনে তুলে ধরেছেন কেডিল টেলস অফ হিন্দুইজমের এক একটি গ্রন্থের মধ্যে বা অন্যান্য জায়গাতে, তাকে কুর্নিশ জানাই। হয়তো আমরা আমাদের শাস্ত্র পড়ে আমাদের মতো করে ব্যাখ্যা করতে পারি, কিন্তু নিবেদিতা এক নারী হয়ে, এদেশের শুভাকাঙ্ক্ষী হয়ে, এদেশের আদর্শকে তিনি নিজের আদর্শ মনে করে ভেবে সেগুলিকে আমাদের যেভাবে তুলে দিয়েছেন, এই রামায়ণের চরিত্র অন্তত, মহাভারতের চরিত্র অন্তত, সেগুলিকে আমরা খুঁজে পাব এবং আপনাদের সাথে শেয়ার করব। সেটি শুধু আমার জিজ্ঞাসার প্রয়াসে নয়, আপনাদের সকলের জিজ্ঞাসার প্রয়াসে নিবেদিতা ভারত দর্শনের সার্থকতা আমার মনে হয় এখানেই। ওং অসতমা সদ্গময় তমসমা জ্যোতির্গময় চলতে থাকবে নিবেদিতার ভারত দর্শন। রামায়ণকে নিয়ে আরও অনেক অজানা তথ্য, অনেক শিক্ষার বিস্তার, যেগুলি নিবেদিতার মনে জাল বিস্তার করেছিল, সেগুলি একটি একটি করে ফাঁস আমি আপনাদের সামনে খুলে দিতে থাকব, যাতে আপনারাও আনন্দ পান, ভারতীয়ত্ববোধে গর্ব অনুভব করেন। সকলে ভালো থাকবেন। 235তম পর্ব এখানেই শেষ হোক। চলতে থাকবে রামায়ণকে নিয়ে নিবেদিতার অনুভূতি, নিবেদিতার ভারত দর্শনের মধ্যেই